আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আমার রুমটা শেয়ার করব। অনেক আপুরা বলছেন যে আপু তুমি কোথায় থাকো, তোমার রুমটা শেয়ার করো। তো আমি রুমটা শেয়ার করব। কালকে রাতে রুমটা গুছাইছি, তো এই জন্য রাতে আর ভিডিও করি নাই। তো প্রথম থেকে শুরু করি। তো প্রথমে হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমার ম্যাডামদের, এই যে আমি এই দিক দিয়ে ঢুকি একটা রান্নাঘরের, এই যে এই পাশের যে দরজা, তো এদিক দিয়ে আমি ঢুকে রান্নাঘরে ঢুকি। আর এই এদিক দিয়ে বের হইলে এই যে সিঁড়ি, তো এইখান দিয়ে বের হলে এই যে এটা আমার রুম। ঠিক আছে, এটা আমার রুম। তো প্রথমে আমি রুমের ভিতরে ঢুকলাম। আর এখানে এটা হচ্ছে ওয়াশরুমের দরজা, ওয়াশরুম না দেখাইলাম। আর এটা যে গোসল করে যে কাপড় চোপড় ময়লা থাকে এগুলো ঝুড়ি। তারপরে এই যে এটা একটা আয়না। এখানে একটা ছোট একটা টেবিল আছে, টেবিলের উপরে হচ্ছে এই যে আমার ব্যবহার করার যে জিনিসপত্র, এগুলো আমি সুন্দর মতো গুছাইছি। আর এটা আমি কালকে আনছিলাম আমার এই রুমের গ্লাসটা পরিষ্কার করার জন্য। যাই হোক, এটা রেখে দিই এখানে। তো এই যে আমার এই যে আয়না, এখানে আমি বসে বসে হচ্ছে চুল টুল আশ্রয় ইয়া করি। তারপরে এই যে আরেকটা আয়না, এটা পা পর্যন্ত। হুম। তারপরে এই যে একটা ফ্যান, এটা শীতের দিনে যদি ইয়া এসি না সারি তাহলে ফ্যান সারি। আর ওইখানে আমার রুমে দেখেন আলাদা একটা ওয়াইফাই রাউটার আছে। আমার ওই ভিতর থেকে ওয়াইফাই আসতে একটু সমস্যা হয়, স্লো দেখায় নেট, এর জন্য এখানে আমি বলছিলাম ম্যাডামকে, পরে এক্সট্রা করে আমাকে রাউটার এনে দিছে, তো এখানে নেটের সমস্যা হয় না। আর আগে ভিডিও আপলোড করতে অনেক সমস্যা হতো, আমি ভিতর থেকে ভিডিও আপলোড করে তারপর রুমে এসে আপলোড করতাম। তো এখন আর সমস্যা হয় না। আর এই যে এখানে আমি ফ্যানটা রাখছি। আর এটা হচ্ছে আমার ভিডিও বানানোর স্ট্যান্ড। আর এখানে একটা ছোট একটা টেবল, এখানে আমি হচ্ছে পানির বোতল এগুলো রাখি, একটা টিস্যুর বক্স। আর ওই যে আরেকটা টেবিল আছে, এটার উপরে আমি হচ্ছে ভ্যাজলিন, অ্যালোভেরা জেলের বক্সের ভিতরে আমি ভ্যাজলিন আর হচ্ছে অলিভ অয়েল মিক্স করে রাখছি। এটা আমি পায়ের গোড়ালোতে দেই হচ্ছে, এটা এতে করে ভালো। আর ওই যে একটা ক্রিম নেভিয়া, ওইটা আমি হাতের কাছে রাখি, একটু পর পর আমি ওখানে বসে থাকি, ওই কোনাটায় আমি বসে থাকি সব সময় বালিশ দিয়ে হেলান দিয়ে, তো যাতে করে হাতের কাছে থাকে আর আমি হাতে মানে ক্রিমটা দিতে পারি একটু পর পর। আর এইটা হচ্ছে আমার বিছানা। তো এই যে বিছানা, এখানে হচ্ছে দুইটা কম্বল নেই, কারণ একটা কম্বলে পরে হয়, শীত লাগে, এসি ছাড়া থাকে তো। ওই যে বালিশ, আর এই যে দুইটা দুই পাশে কুশন বালিশ। আর এই যে আমার আইপ্যাড, আর এই যে আর একটা মোবাইল, যেটা অবশ্য ব্যবহার করি না আমি। আর এইখানে দেখেন মেন জিনিস, একটা চেয়ার রাখছি, চেয়ারের উপরে এখানে একটা কম্বল আছে। এটা বিছায়া আমি ফ্লোরের মধ্যে, এখানে বিছায়া আমি নামাজ পড়ি। এই কম্বলটা নিচে বিছায় আর হচ্ছে এই জায়নামাজটা উপরে বিছাই, এতে করে আমার হাঁটুতে ব্যথা না লাগে, কারণ আমার ফ্লোরে কিছু নাই তো খালি, পরে নামাজ পড়লে হাঁটুতে ব্যথা করে। তারপরে এই যে দেখেন এখানে অনেক কাপড় চোপড় আছে, আমি এগুলা গেঞ্জি প্যান্ট এগুলো আমি পইরা ঘুমাই রাতে, হ্যাঙ্গারে বাজায় রাখছি। আর এইখানে আমি আমার আবায়াগুলা ঝুলাই রাখছি, ধুয়ে আয়রন করে ঝুলানো। আর এই যে আমার মোবাইলে একটা রিং লাইট ক্যামেরা স্ট্যান্ড, এটা আমার ম্যাডাম আমাকে গিফট করছিল, তো এটা এখানে রেখে দিছি। আর এরপরে উপরে দেখেন, এটা হচ্ছে আমার বিছানার কম্বল, এই সাদাটা, এই বিছানার বেডশিট। আর ওইটা হচ্ছে একটা কম্বল আমি বাংলাদেশে যাওয়ার জন্য কিনে রাখছিলাম। আর এখন আমি দেখাচ্ছি আমার আলমারির ভিতরে কি আছে। এই যে আলমারির ভিতরে অনেক জিনিস আছে, ঠিক আছে। এই যে এগুলো আপনাদের একদিন পরে আমি বের করে সব দেখাবো, অনেক কসমেটিক অনেক কিছু আছে। আর এই যে পোলার চাল আছে, আর কয়টা একদিন রান্না করে খাওয়া শেষ করতে হবে। আর এই যে আমার জুতা, এগুলো পরি না, নতুন, এগুলো রেখে দিছি। আর এই পাশে আলমারিতে আমার কাপড় চোপড় আছে, এগুলো নাই দেখাইলাম। তো এই হচ্ছে আমার রুম, ঠিক আছে। এই এই যে জুতা রাখছি, জুতা বাইরে রাখলে রোদে কালার নষ্ট হয়ে যায়, বিধায় এখানে দুই জোড়া জুতা রাখছি, আমি এগুলো পরে বাইরে যাই। তো এই হচ্ছে আমার রুমের ডিটেলস। এই যে একা মানুষের খাট, এই যে এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে, এই ফ্যানটা এখন আর করার না, এই যে চলে না দেখে আমাকে এই যে এই ফ্যানটা এনে দিছে। তারপরে এই যে আমার এসি, ঘরে এই যে পর্দা আছে, ঠিক আছে। আর এই যে এদিক দিয়ে আমি বের হই, এদিক দিয়ে বের হইলেই ওখানে ওই যে
কাপড় চোপড় ধোয়ার মেশিন, ওইখানে কাপড় চোপড় রোদে দেই। তারপরে এই যে আমার ময়লা ফালানোর যে বক্স, আর এই খেজুরের ঝাড়ু আমি এটা এখানেই রাখি। তো এই হচ্ছে আমার রুম। তো কেমন লাগলো সবাইকে? সব আপুরা কমেন্ট করছেন যে আপু তোমার রুম আমরা দেখতে চাই, তো রুমটা দেখাই দিলাম। আপুরা কমেন্ট করবা যে কেমন লাগলো। হ্যাঁ, একা মানুষের জীবন এরকমই। আমার রান্না বান্না সব শেষ। তো এই দেখেন এই জায়গাটা আজকে চেঞ্জ করছি, পরিষ্কার করছি। এই যে বয়াম টয়াম যা আছে সব খালি হয়ে গেছিলো। তেলের এইগুলা তেল রাখি, তেলের দেখছেন একদম পরিষ্কার করে ফেলছি সব। এই দেয়াল টেয়াল, তারপরে এই যে চুলার বাটি বুটি এগুলো ধুয়ে রাখছি। তারপরে হচ্ছে এই যে চুলা দেখছেন কত চকচক। এগুলো সব আমি একটু আগে পরিষ্কার করছি রান্না বান্না শেষ করে। তো আজকে আমি হচ্ছে মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করছি, সালোনা, বৃহস্পতিবার আজকে। আর এটা আছে ভাত। আর এইখানে দেখেন এই ওষুধগুলো আনছে, এগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন আমি এগুলো ফালামো না, এই জন্য রেখা দিছি। হ্যাঁ, আসলে বলবো এগুলো এক্সপায়ার হয়ে গেছে, পরে দেখবো, পরে ফালাই দিব। পরে ফালানোর পরে আবার যদি জিজ্ঞাসা করে ওই ওষুধগুলো কই, পরে আমি যদি কই ডেট এক্সপায়ার হয়ে গেছে ফালাই দিছি, তখন আবার বলবো যে আমাকে দেখাইলি না কে লেগা, এর লেগা রাইখা দিছি যে ওগরে দেখাই ফালামো। তারপরে রান্নাঘর সব কিছু একদম পরিষ্কার, সব কিছু আজকে ঝাইরা পুইছে একবারে পরিষ্কার করছি। তো রান্নাঘরে একটু আগে আসছিলাম, আর আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ ম্যাডামের হাজব্যান্ড বাসায় ছিল, তো উনি বাহিরে গেছে। আমি কই যখন তখন আবার যদি চলে আসে, এজন্য আর ভিডিও টিডিও আজকে বানাই নাই, শেয়ার করি নাই। এজন্য আমি রান্নাঘরের কাজকাম এগুলো করছি। তো উনি এখনো আসে নাই, আসবে তো। ম্যাডামরা খাওয়ার সময় আসবে, ম্যাডামরা যখন আসবে তখন আসবে, আইসা একসাথে সবাই খাওয়া দাওয়া করবে। তো এই যে মশলা দানি মানি এগুলো সব পরিষ্কার করছি, একদম সব কিছু একদম পরিষ্কার। কালকে শুক্রবার, তো ভাবলাম যে এগুলো আজকে করে ফেলি, হাতে যেহেতু সময় আছে। আলসি করলে আলসি, আমি যখন আবার কাজ করি বুঝছেন, কাজ করি আবার আলসেমি লাগলে তখন আর করি না। আবার যখন কাজ করি তখন মনোযোগ দিয়ে করি। আবার আজকে আমার ম্যাডাম মাসের বাজার করবে, তো এজন্য ভাবলাম সব কিছু ক্লিন করি। আর ফ্রিজটাও দেখেন পরিষ্কার করছি, ফ্রিজও খালি করে রাখছি, ম্যাডাম বাজার করবে, এগুলো ফ্রিজে গোছাবো। আর এই যে কিছু ফল আছে, একটা খাই নিয়া, এটা কি ফল আমি জানি না, কি ফল জানি নাম বলে আমি জানি না। আঙ্গুর আছে, কেউ জানলে বললেন। হ্যাঁ, এই ফলটার নাম কি? ফল টোল আনলে আমি বেশি খাই না, কলা আনছিল একটাও খাই নেই। আমার খাবার দাবার প্রতি রুচি নষ্ট হয়ে গেছে, খাইতে মনে চায় না কিছু। এই স্টোররুমটা পরিষ্কার করছি, যেহেতু বাজার করবে অনেক কিছু, এগুলা গুছাইতে হবে। এর জন্য আগের থেকে রাতের বেলা আবার বিকালবেলা বাজার টাজার আনলে এগুলো গুছাইতে দেখা যায় অনেক সময় হয়ে যায়। তার জন্য সকালে এই কাজগুলো করে রাখলাম, যাতে বিকালবেলা বাজারগুলো আনলেই সুন্দর মতো তাড়াতাড়ি করে গুছাই রাখতে পারি। আর এই যে রান্নাঘর তালা মাইরা রাখি, ফয়সাল ঘুমাইতেছে। ম্যাডামরা আর 1 ঘন্টা পর চলে আসবে, আসলেই আজকে বৃহস্পতিবার খাওয়া দাওয়া করে ঘুম দেবে, পরে বিকেলে আবার উঠা ওরা চলে যাবে বাইরে। ফয়সালকে মনে হয় আজকে নিবে না, ফয়সাল ঘুমাইছিল ওইটা দেখে আবার বসছে। আজকে মনে হয় ফয়সালকে নিবে না, বাসায় রেখে যাবে, কারণ ম্যাডাম বাজার করবে তো অনেক লং টাইম লাগবে বাজারের জন্য, ওরে রেখে যাবে। ফয়সাল
ওই ঘুম থেকে উঠলে এমন চুপচাপ বসে থাকে, একটু পরে দৌড়াদৌড়ি শুরু হবে, এখন চুপচাপ বসে আছে। প্রায় 1 ঘন্টা ঘুমাইছে। আমি কাজ করতেছি রান্নাঘর, রান্না বান্না যতক্ষণ করছে অতক্ষণ আমার সাথে ছিল। তারপর আমার রান্না বান্না শেষ, ও চলে আসছে এখানে, এতক্ষণ ঘুমাইছে। আমি রান্নাঘরের দুনিয়ার কাজ করলাম এগুলা, ওর কোনো শব্দ নাই, পরে আইসা দিয়ে ঘুমাইতেছে। পরে আমি কই থাক ঘুমাক, 1 ঘন্টার বেশি ঘুমাই উঠলো। তো 2 দিন, শুক্র শনি 2 দিন ফয়সালকে আপনারা আমার সাথে নাও দেখতে পারেন, কারণ ওই দিন ম্যাডাম বাসে থাকে তো ভিতরে দরজা আটকায় রাখে। আমার কাজ কাম শেষ হইলে সকালে ভিতরে দরজা আটকায় দেয়, যাতে করে ও বাহিরে বের না হইতে পারে। এই জন্য রান্না করার সময় ফয়সাল আমার সাথে নাও থাকতে পারে, আর থাকলে তো অবশ্যই দেখাবো, আর না থাকলে তো নাই। তাই আজকে ভাবলাম যে ফয়সালকে ভিডিও করে রাখি। এই যে আজকে মাছের বাজার করছে, নামাইলাম, কি কি আনছে এখন দেখবো। এই দেখেন বাজার আনছে কত কিছু, পেঁয়াজ, আলু, সালাদ পাতা, আপেল, গাজর, লাল আপেল, সবুজ আপেল, মালটা, এটা হলো মটরশুঁটি, আর এটা হলো কিমা, মুরগির মাংসের কিমা, আর এটা হচ্ছে গরুর মাংসের কিমা, শসা, টমেটো পেস্ট, বড় মরিচ, আমার জন্য কাঁচামরিচ আনছে, লাউ, কলা, এই যেটা ডেটল ঘর মোছার, কাপড় ধোয়ার, দইয়ের চা, এরিমেরি, আর ওই যে এটা আগের গুলো জ্বলে না, দেখা নতুন আনতে বলছি, এই 2টা নিয়ে আসছে। এগুলো দিয়ে জ্বালাইতে, চুলা জ্বালাইতে সুবিধা, একটা বাইর করবার একটা রেখে দিন। লেবু, বেগুন, ভিমটো, ওইখানে গ্লাভসের 2 বক্স আনছে, পেপার, পলিথিন ময়লা ফালানের, সুবাম, অনেকে করে এগুলা গুছায় নেব।
হচ্ছে আজকে শুক্রবারের রান্না। এই যে মুরগি ফ্রাই করছি, আর এখানে এই যে বিরিয়ানি রান্না করছি, মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম, মরিচ এগুলো দিয়ে বিরিয়ানি রান্না করছি। রান্না শেষ, মুরগিটাও ফ্রাই করা হয়ে গেছে। এখন সুন্দর করে এক এক করে সাজিয়ে দেব। তাড়াতাড়ি রান্না হয়ে গেল, আজকে 11টা বাজে। আজকে 11টা বাজেই রান্না বান্না শেষ করলাম। কারণ বাসায় থাকলেই আমি সব কিছু তাড়াতাড়ি করে ফেলি। এখন চিন্তায় থাকি কখন আবার খাইতে আয়া পড়ে, ঠিক নাই। এর লেগে বাসায় থাকলে তাড়াতাড়ি রান্না বাড়া করে রেডি রাখার চেষ্টা করি। দেখেন মাশাআল্লাহ।